বর্তমান টেকনোলজি যুগে সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে এই ডিভাইস বাচ্চাদের ক্ষেত্রে। খাওয়ানোর সময় কিন্তু এই মোবাইল ইউজ করে, তো তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছু কিন্তু ডিভাইসের মধ্যে তারা মনোনিবেশ করে। কাজে এই বিষয়টা যদি আপনারা গার্জিয়ানরা খেয়াল করেন, যতটা পারেন আর কাই যে শ্রম, খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটি সাংস্কৃতিক অনুষ্ঠানে খেলাধুলা, এইগুলি যদি বেশি বেশি করে আমরা বাচ্চাদেরকে ধাবিত করতে পারি, মাঠের দিকে যদি বাচ্চাদেরকে আমরা নিতে পারি, তাহলে অনেকাংশেই এই প্রবলেম আমরা সলভ করতে পারবো। আমি এই টাঙ্গাইলকে কিন্তু একসময় একটা শিক্ষা নগরী বলা হতো। এই নগরীটাকে বাংলাদেশের শিক্ষার যে বিস্তার, এটা কিন্তু টাঙ্গাইল থেকে অনেকাংশেই বিস্তার লাভ করেছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছে, হয়তো অনেকে জানেন না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু নবাব আলী চৌধুরী অর্থাৎ ধনবাড়ির যে জমিদার, তার ভূমিকা কিন্তু সবচাইতে বেশি। কাজে আগামী টাঙ্গাইল নিয়ে এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের একটি পরিকল্পনা রয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব দেশনায়ক তারেক রহমান, আগামী দিনে যদি আপনাদের ভোটে আমরা নির্বাচিত হতে পারি, আমাদের প্রথম প্ল্যান হচ্ছে প্রাইমারি এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া। কারণ বাচ্চারা যদি প্রথমেই তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে, শুরু করতে পারে, ফাউন্ডেশন যদি ভালো হয়, তাহলে কিন্তু অটোমেটিক সেই বাচ্চারা উপরের দিকেই উঠবে, তাদের ক্যারিয়ার বিল্ড আপে অনেক বেশি সহায়ক হবে। সেই জন্য আমাদের প্রথম যে প্রাইমারি শিক্ষক, কিন্তু অনেকেই হতে চায় না যে প্রাইমারি শিক্ষক, এইদিকে যাব না। কিন্তু আমাদের চিন্তা রয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেবের চিন্তা রয়েছে, প্রাইমারি শিক্ষকদেরকে এমন একটি মর্যাদায় দিবে যাতে করে মানুষ ভালো ছাত্রটি প্রাইমারি শিক্ষক হতে চায়। সেটা আমাদের পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। প্রিয়